হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 78 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। নিজে করি 6.2 থেকে আজকে আমরা 3 দাগের অঙ্কটি করব। স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 অংশ ও জাভেদ তার 45 টাকার 5/9 অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে হিসাব করে। রেহানা দিয়েছে 30 টাকার 5/6 অংশ সমান সমান কত টাকা। তাহলে এটার জন্য আমরা এক লাইন করব। তাই লিখব রেহানা দিয়েছে 30 টাকার 5/6 অংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশ থাকে তাহলে সবসময় এরা গুণ হয়। 30 গুণন 5/6, তখন একক লিখব টাকা, সমান সমান 6-এর ঘরের নামতা যদি পড়ি তাহলে 5 6 30 পাবো। তাহলে 5 গুণন 5, একক হবে টাকা, অর্থাৎ 25 টাকা। 5 5 25 টাকা। তাহলে এখানে লিখব আমরা 25 টাকা। জাবেদ দিয়েছে 45 টাকার 5/9 অংশ। তাই লিখব জাবেদ দিয়েছে জাবেদ দিয়েছে 45 টাকার 5/9 অংশ, অর্থাৎ 45 টাকার যেহেতু অংশ আছে তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে 5/9 বসাবো, একক লিখব টাকা, সমান সমান 9-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 5 লং 45। তাহলে এখানে পেলাম 5 আর সঙ্গে ছিল 5, একক লিখব টাকা। তাহলে 5 5 25 টাকা। তাহলে জাবেদ দিয়েছ 25 টাকা আর রেহানাও দিয়েছিল 25 টাকা। তাই রেহানা ও জাভেদ দুজনেই দুজনেই 25 টাকা করে দিয়েছে। 25 টাকা দিয়েছে। রেহানাও দিয়েছে 25 টাকা, জাবেদও দিয়েছে 25 টাকা। তাহলে এখানে লিখব আমরা 25 টাকা দিয়েছে। আর জাবেদও দিয়েছিল 25 টাকা। রেহানা দিল 25 টাকা, জাবেদ দিল 25 টাকা। এরপর আমরা 2 দাগেরটা দেখব, না 4 দাগেরটা দেখব। 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় নিয়ে যাই।
2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সা নিয়ে যায়। এখানে মনে রাখবে 1 টাকা সমান 100 পয়সা। 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা। এবার যদি বলে 2 টাকা সমান কত, 2 টাকা সমান কত, 2 টাকা সমান 2 গুণন 100 দিয়ে গুণ করতে হবে, তখন হয়ে যাবে পয়সা। তাহলে 2 এর সাথে 100 গুণ করলে 200 পয়সা। আবার যদি বলে 3 টাকা সমান কত পয়সা, তাহলে 3 দিয়ে যখনই 100 গুণ করব তখন একক হয়ে যাবে পয়সা, তাহলে 300 পয়সা। ওকে, এইভাবে বের করতে হয়। তাহলে 2 টাকা সমান কত হবে, 200 পয়সা। কেমন করে, এই যে বললাম 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এখানে 2 বসলে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এইভাবে 2 গুণন 100, তখন একক হয়ে যাবে পয়সা, তাহলে 200 পয়সা। তাই 2 টাকার 5/8 অংশ হচ্ছে, যেহেতু পয়সা এখানে আছে তাহলে এখানে 200 বসাবো। 200 পয়সার 5/8 অংশ, তাহলে এখানে 200ই থাকবে, কারণ কি পয়সাটা আমরা পরে লিখবো এককটা, সঙ্গে যেহেতু অংশ আছে, অংশ থাকলেই আমরা গুণ চিহ্ন দিয়ে 5/8 বসাবো। বসানোর পর এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি, এখানে আছে 200 গুণন 5/8। এখানে আমরা 2 এর ঘরে নামতা পড়েও কাটতে পারি। দেখো 2 এর ঘরে নামতা পড়লে বা 4 এর ঘরে নামতা পড়ি, 4 দুগুণে 8, 4 এর ঘরে নামতা পড়লে 4 5 20, আর এখানে 0। 2 এর ঘরে নামতা পড়ি 25 দুগুণে 50, বা 2 এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো, তাহলে 10 থাকলো। 2 এর ঘরে নামতা পড়ছিলাম 5 দুগুণে 10। কী করে করলাম দেখো, 2 দিয়ে যখন 50কে কাটাকাটি করলাম, 2 এর ঘরে নামতা প্রথমে 2 দুগুণে 4 যাব, 5 থেকে 4 বিয়োগ করে 1, এখানে 0। 2 এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে আমরা কত পেলাম 25, আর সঙ্গে 5। তাহলে 25কে 5 দিয়ে গুণ করলে কত পাবো, 125। 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 গুণে 10, 11 12, তাহলে 125 টাকা। তাহলে এখানে লিখবো 125, তখন টাকা হবে না, একক হবে পয়সা। কি করে এখানে ছোট করে যদি আমি কাটাকাটিটা দেখাই, তাহলে লিখবো 200, তাহলে 2 গুণন 5/8। আমরা ডাইরেক্ট 8 দিয়েও কাটতে পারি, 8 কাট, 8 দুগুণে 16, 4 পড়ে থাকলো 20, না 4 40, 8-এর ঘরে নামতা পড়লে 5 আসছে 40, তাহলে 25 গুণ 5 মানে 125 পয়সা। এবার 125 পয়সাকে টাকায় কী করে কনভার্ট করব, তাহলে এখানে লিখবো, দেখো আমরা যখন টাকা আর পয়সা কনভার্ট করব, তাহলে এখানে 100 আছে, যেমন 125, 1 টাকা সমান সমান 100 পয়সা লিখেছিলাম। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তো যখন পয়সা থেকে টাকায় আসবো, তখন এই 125কে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে কত যাব, 1 দিয়ে, 100কে 100, তাহলে পড়ে থাকলো 25, তাহলে 1 টাকা 25 পয়সা, এইভাবে লিখব। তাহলে এখানে বসাবো 1 টাকা 25 পয়সা। আরেকবার বলছি কি করলাম, 125 পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে 1 ঘর দিলে 100ই পাবো, পড়ে থাকলো 25, পয়সা দিয়ে ভাগ করেছিলাম, আর যেটা পড়ে থাকবে সেটা পয়সাই থাকবে, আর এটা হয়ে যাবে টাকা। 1 টাকা 25 পয়সা। ছোট করে যদি লিখে দিই, 125কে 100 দিয়ে ভাগ করবে, যেহেতু পয়সা, এটা পয়সা দিয়েই ভাগ করব। 1 ঘর যাব 100, পড়ে থাকলো 25, পয়সা দিয়ে পয়সাকে ভাগ করলে তার একক হয় টাকা, আর যেটা পড়ে থাকে সেটা হয় পয়সা। 1 টাকা 25 পয়সা।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 13-এ আমরা 5 দাগের অঙ্কগুলো করব।